মানে বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ আমার যেটা মনে হয়েছিল মানে সেই সময় এবং তারপরেও বলছি, মৃণাল সেনের শতবর্ষে আরো অনেক অন্যান্য ছবি হচ্ছে, আমার মনে হয়েছিল যে মৃণাল সেনের শতবর্ষে অঞ্জন দা এই ছবিটা না বানালে মৃণাল সেনের শতবর্ষ উদযাপন সম্পূর্ণ হতো না, এটা আমার মনে হয়েছে। কারণ মৃণাল সেনকে নিয়ে যদি কাজ করার কারোর অধিকার পশ্চিমবঙ্গে থেকে থাকে, সেটা আমার মনে হয়েছে সর্বাগ্রে তার মানে রয়েছেন অঞ্জন দা। তো সেই কারণে যখন অঞ্জন দা আমাকে বলেছিলেন ফোন করে যে তোমাকে করতে হবে গীতা সেনের চরিত্র, এখানে আমার চরিত্রের নাম গীতা সেন, তার তখন খুবই আমি এক্সাইটেড হয়েছিলাম। এবং ওই যে সুপ্রভাত যেটা বললেন ভোকাল টনিক, মানে সত্যি কথা রেফারেন্স হিসেবে আমি তো গীতা সেনকে মৃণাল সেনের ছবিতেই দেখেছি, তাছাড়া তো আর দেখিনি। কিন্তু অঞ্জন দা, আমরা ওয়ার্কশপ বলবো না, মানে ছবি শুটিং এর আগে বহু আড্ডায় নানা রকমের গল্প, অঞ্জনদার যে যাপন ওদের সঙ্গে, মৃণালবাবু এবং গীতাদির সঙ্গে যে যাপন, যে সময় কাটানো, নানা রকম ইনসিডেন্ট, ঘটনা, এই সমস্ত মানে একজন প্রচন্ড আটপৌরে চেহারার মধ্যেও একটা যে ভীষণ জেদি এবং কি বলবো, ভীষণ জেদি এবং শক্তিশালী একজন মহিলা ছিলেন, যিনি কিন্তু সারা জীবন নিঃস্বার্থভাবে মৃণাল সেনকে সাপোর্ট করে এসেছেন। তার জীবনে তো মানে কম ওঠা পড়া যায়নি, সবটাই পাশে থেকে বন্ধুর মতো যেভাবে সাপোর্ট করে এসেছেন, সেই গল্পগুলো আমাকে খুব উদ্বুদ্ধ করেছিল। সত্যি আমরা তো ছোটবেলায় এইসব শুনে এরকম ছবি দেখেই তো বড় হয়েছি, তো মনে হয়েছিল যে এই ছোটবেলাটাকে যা যা দেখেছি, যা যা শুনেছি, কোথাও একটা সেলিব্রেট করতে পারবো এই ছবিটায় পার্ট হতে পারলে, সেই জন্যই এই ছবিটা করা।